মাস শেষে গৃহিণীদের ফ্রিজে যখন কোনো কিছুই থাকে না, দেখা যায় যে সব মাছ খাওয়ার পর দুই এক টুকরা মাছ ফ্রিজে থেকে যায়। সেই মাছগুলাকে কয়েক পদের মিলিয়ে একটা জায়গায় করে রান্না করা হয় বা অনেক সময় চেষ্টা করা হয় একটু ভর্তা তৈরি করার জন্য। আবার মাঝে মাঝে দেখা যায় যে ঘরে কোনো শাকসবজিও থাকে না, সেইভাবে যে কি রান্না করবে বা কি খাবে। তো এইজন্য আজকে নিয়ে আসলাম যে মাত্র ১ পিস মাছ দিয়ে কিভাবে পরিবারের ৪ থেকে ৫ জন লোকের খাবার তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেইদিন বাসায় কচুর শাক আনা হয়েছিল। তো কচুর শাকগুলা খাওয়ার পরে যে পাতাগুলো ছিল সেগুলো মা কেটে রেখে দিছিল। তো ভাবলাম যে আজকে কচুর শাকের পাতাটা ভর্তা করি, সাথে ১ পিস মাছ ছিল, মাছটাকে দিয়ে দিই। তা আমি এখানে ১ম এ পাতাগুলো দিয়ে দিলাম, ১ পিস রুই মাছ। তারপরে এখানে লবণ, হলুদের গুঁড়া, কয়েকটা পেঁয়াজ কেটে দিলাম, আর কয়েক কোয়া রসুন আর কাঁচা মরিচ, সাথে আমি একটু সরিষার তেল আর একটু জল দিয়ে আর ২ টুকরা লেবু দিয়ে দিলাম, যাতে করে লেবু থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। আবার অনেক সময় দেখা যায় যে কচু পাতাটা ভর্তা করে খাওয়ার পরে মানে গলাটা ধরতে পারে, এই জন্য। তো সবকিছুকে আমি একটু ভাপ দিয়ে ০.৫ ঘন্টার মতো রেখে তারপরে একটু সিদ্ধ করে নিলাম। আর পাতাটা একটু পোড়া পোড়া ভাব হয়ে গেল, এই অবস্থায় এসে আমি মাছের টুকরাটাকে তুলে ফেললাম, আর এখান থেকে যে লেবুগুলা ছিল সেগুলোকেও তুলে নিলাম। তারপরে কড়াইতে এগুলাকে রেখে আর একটু সময় আমি একটু মানে যে যতটুকু জল ছিল বাকি সেটুকু একটু একটু আমি নেড়েচেড়ে তারপর ভালো করে শুকিয়ে নিলাম। এখন আমি একটা শিলনোড়ায় ১ম এ এখানে আমি শুকনা মরিচ আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, সাথে যে মাছটা ছিল মাছটার কাঁটাটা সরিয়ে নিলাম। সে কাঁটা আর একটু লবণ দিয়ে সামান্য করে ভালো করে একটু বেটে নিচ্ছি। এগুলো যখন বাটা হয়ে যাবে তারপর এখানে আমি আগে থেকে সেই ভাপ দিয়ে রাখা কচু পাতা আর পেঁয়াজ রসুন সাথে কাঁচামরিচ সব কিছুকে ভালো করে শিলপাটায় আমি বেটে নিচ্ছি। যে কোনো ভর্তা এভাবে বেটে যদি খাওয়া যায় তাহলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডার থেকেও এভাবে শিলপাটায় বেটে যে ভর্তাটা করা হয় সেটা খেতেই বেশি ভালো লাগে। তারপর সবকিছু যখন ভালোমতো বাটা হয়ে যাবে, এখন আমি এতে সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় এসে তেলটাকে একটু গরম করেও চুলাতে একটু ফোড়ন দিয়ে নিতে পারেন। তো আমি আর আজকে সেটা করলাম না। তো এই তো ১ পিস মাছ দিয়ে দুপুরে খাবারের জন্য ৫ থেকে ৬ জন লোকের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। আর কার কার এভাবে কচু পাতা ভর্তাটা খেতে মানে ভালো লাগে সেটা অবশ্যই বলবেন। তো আমার তো অনেক বেশি ভালো লাগলো ১ম বার এভাবে ভর্তাটা তৈরি করে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।